তাহলে আপনি অবৈধ পন্থায় সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, আর কোনো না সমস্যা নাই। আপনি চান না যে গুম খুন বন্ধ হোক, চলমান থাকুক, এটা সুবিধা হাসিনা দেখাই দিয়ে গেছে। এটা আপনি মুখ বন্ধ করতে পারবেন। একটাই স্বাধীনতা পাইছি, যে কথা বলার স্বাধীনতা, যেটা আমরা আগে পাই নাই। তা আমরা মনে করি আমরা পশ্চিমাদের সুযোগ দিব না, কৌশলে কাজ করব, আমাদের অধিকার আদায় করব। জোর জবরদস্তি করে সরকার ক্ষমতা থাকতে পারবে না। কারণ বোঝার চেষ্টা করেন হাসিনার কি ছিল, র্যাব পুলিশ থেকে আয়না গোটায়না আবল তাবল জিনিস দিয়া। এখন এই সরকার তো কিছুই নেই, জোর করে ওনারা এই 24টাকে ছিনাই নিচ্ছেন। 24 উনি কোথায় ছিলেন? এটা তারা সালাউদ্দিন সাহেব কই ছিলেন? মির্জা ফখরুল কই ছিলেন? আমি লজ্জাজনক 23 সালের, হ্যাঁ, এই যে অক্টোবর মাসে 28 তারিখ দিয়ে সেপ্টেম্বরের একটা জনসভা ঢাকায় হলো, নেতা আগে ভেঙে গেছে গা। নেতা এসি গাড়ি গ্লাস বন্ধ করে চলে গেছে, আমি বসে আছি জনকের সামনে। আমি অবাক, নেতা তো আগে যায় না, নেতা যায় সবার পিছনে। ঠিক একই কাজ করে শেখ মুজিবুর রহমান, আমাদের ওই অস্ত্রের মুখে রেখে উনি সুন্দর পাকিস্তানের কাছে চলে গেছেন। এই নির্লজ্জ বেহায়া লোকগুলি আবার ঘুরে ফিরে আসে। আমরা এই বিপ্লব এই 24 দিয়ে শেষ করি নাই বা শুরু করি নাই। পলাশের যুদ্ধে হারার পরের থেকে আমাদের শুরু হয়েছে এই যুদ্ধ, এই স্বাধীনতা। একে একে 47, তারপরে 71, তারপরে এর সাথে পতন, এবং আমাদের 15ই আগস্ট, এটাকে ধারণ করতে হবে আমাদের এই 24। ব্রিটিশ যে আইনে আমাদের শাসন করত, তারা একটু রয়েস হয়ে করত। পাকিস্তান ওই আইনই আমাদের শাসন করছে রয়েস হয়ে। কিন্তু বাংলাদেশে যখন শাসক আসলেন শেখ মুজিবুর রহমান এবং এই হাসিনা পর্যন্ত, কোনো রহস্যর কাজ নাই, আইনটা তার জন্য সুবিধাজনক ছিল। ইচ্ছা মতো আমাদেরকে নির্যাতন নিপুণের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি যেভাবে বললেন জেলখানায় লোকদের সাথে যে নির্যাতন করা হয়েছে, আমারও করা হয়েছে, আমি ছিলাম। এই গুম খুন, ভাই, গুম খুন, আয়নাঘর, ধর্ষণ পাকিস্তান তো করে নাই। বলেন, পাকিস্তানকে নিয়ে আমার এরকম বানছে? তা আমি বলি পাকিস্তান, আমি মানে ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম। কোন জায়গায় অধীনে ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল। এত আবল তাবল কথা বলে স্বাধীন করে এখন যদি আপনি আমার আয়নাঘরে ঢুকান, নখ তুলে ফেলেন, রিমান্ডে নেন, এটা তো কথা ছিল না। না, পাকিস্তান করেন, যেটা ব্রিটিশ করেন সেটা আপনি করছেন। তো বড় ফ্যাসিস্ট আমরা কথা বলি এত কিছু, কিন্তু আমরা খুব দুঃখ লাগে, ব্রিটিশ শাসন করছে, ওরা চলে গেছে চামড়া। তা আমাদের লোকরা কি করছে? ব্রিটিশ এই দেশ থেকে সম্পদ নিয়ে গেছে তার দেশে, একই কাজ আমাদের রাজনীতিবিদরা করতেছেন। এদের লোভ জিব্বে এত বড়, এর জন্য দরকার ধর্মীয় শাসন ব্যবস্থা কিছুদিনের জন্য অন্তত। ওই চোরদের হাত কাটতে হবে, তাহলে আর ক্ষমতা দেওয়ার চিন্তা তারা করবে না। ওদের কয়েকটা ঝুলাইতে হবে, এদেরকে আরাম আয়েসে জেলখানায় রেখে এরা ট্যাংরা মাছ খায়, বুঝছেন ভাই? মানে ট্যাংরা মাছ খায় জেলখানার ভিতরে, এই অবস্থা। আর আমাদের লোকরা কষ্ট করে এখানে। এরকম আইন আমার দরকার নাই। আমার আইন হবে জনগণের জন্য। এটা হলো 24, এই যে জুলাই সনদ পরে আমরা আগানোর মধ্যেই ঝামেলা। আপনার এত সমস্যা কেন জুলাই সনদ মানতে? তাহলে আপনি অবৈধ পন্থায় সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, আর কোনো না সমস্যা নাই। আপনি চান না যে গুম খুন বন্ধ হোক, চলমান থাকুক, এটা সুবিধা হাসিনা দেখাই দিয়ে গেছে। এটা আপনি মুখ বন্ধ করতে পারবেন। একটাই স্বাধীনতা পাইছি, যে কথা বলার স্বাধীনতা, যেটা আমরা আগে পাই নাই। তা আমরা মনে করি আমরা পশ্চিমাদের সুযোগ দিব না, কৌশলে কাজ করব, আমাদের অধিকার আদায় করব। জোর জবরদস্তি করে সরকার ক্ষমতা থাকতে পারবে না। কারণ বোঝার চেষ্টা করেন হাসিনার কি ছিল, র্যাব পুলিশ থেকে আয়না গোটায়না আবল তাবল জিনিস দিয়া। এখন এই সরকার তো কিছুই নেই, জোর করে ওনারা এই 24টাকে ছিনাই নিচ্ছেন। 24 উনি কোথায় ছিলেন? এটা তারা সালাউদ্দিন সাহেব কই ছিলেন? মির্জা ফখরুল কই ছিলেন? আমি লজ্জাজনক 23 সালের, হ্যাঁ, এই যে অক্টোবর মাসে 28 তারিখ দিয়ে সেপ্টেম্বরের একটা জনসভা ঢাকায় হলো, নেতা আগে ভেঙে গেছে গা। নেতা এসি গাড়ি গ্লাস বন্ধ করে চলে গেছে, আমি বসে আছি জনকের সামনে। আমি অবাক, নেতা তো আগে যায় না, নেতা যায় সবার পিছনে। ঠিক একই কাজ করে শেখ মুজিবুর রহমান, আমাদের ওই অস্ত্রের মুখে রেখে উনি সুন্দর পাকিস্তানের কাছে চলে গেছেন। এই নির্লজ্জ বেহায়া লোকগুলি আবার ঘুরে ফিরে আসে।
তো আমাদের হবে, আমরা মনে করি আমরা কথা বলতে পারতেছি, কথাটা আমরা যেন সঠিকভাবে বলি এবং বোঝাইতে পারি। এবং আমি মনে করি আজকে দেখেন বড় লজ্জা লাগে, আমাদের 52 সালে মারা গেছে 6 জন, এটারে আমরা কোথায় নিয়ে গেছি? কয়েক হাজার মনে হয় শহীদ মিনার আছে, আর 24-এ মারা গেছে 1400, 30,000 আহত। আমরা শহীদ মিনার বানাবো কিনা এই সিদ্ধান্তও নিতে পারি নাই। কতটা নির্লজ্জ বেহায়া আমরা! পাকিস্তান তো শহীদ মিনার বানাতে নিষেধ করে নাই, আর আমাদের বিএনপি চিন্তাও নেয় না। তো যে যেরকম সে সেরকম ট্রিটমেন্ট পাবে। মহান আল্লাহ ন্যায় বিচার করেন, কোনো ছাড় দেন না। সুতরাং ওনাদের ইচ্ছা, জোর করে ক্ষমতা কেউ থাকতে পারবেন না। যে কথা ছিল এখন বলে নির্বাচনে যে কথা বলছেন, আমি মনে করি আপনারা হতাশ হবেন। জনগণের শক্তি, মহান আল্লাহ এই মুসলিমের সাথে থাকে। আমি কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ কথা শোনার জন্য। আমরা অন্যদের কথা শুনবো, আর কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমার প্রত্যাশার প্রাপ্তির সাথে বিশাল ফারাক। এখান থেকে এটা সংকুচিত করে নিয়ে আসি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হাসিনার উপাধি দিয়েছি জঙ্গি জননী, ওনার উপাধি দিয়েছি আমি জঙ্গি জননী। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এটা ইসলামের দেশ। কোন আলেম মাথায় টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরা, মাদ্রাসার তালেবে এলেন জেনে শুনে একজন আলেম আরেকজন মানুষকে, মুসলমানকে কাউকে হত্যা করতে পারে না। আপনার যা কিছু দেখেছেন হাসিনার আমলে সব কিছু জঙ্গি নাটক। এগুলার ডাইরেক্টর হলো ভারতের দিল্লির র, আর প্রচার প্রসার হলো এই জঙ্গি জননী হাসিনা। স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। এই জঙ্গি জননী, এই জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশ তাকে ধ্বংস করার জন্য, ওলামায়ে কেরামকে নিশ্চিন্ত করার জন্য, বাংলাদেশে মুসলমানদের দিল থেকে জিহাদি চেতনা নিঃশেষ করার জন্য এই ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনার এই নির্যাতনের কারণে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের যে আল্লাহ মামুনুল হক সাহেব পাশাপাশি করে থাকতাম, রাত গভীর হওয়ার পর এই আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের সময় দুহাত তুলে ইয়া আল্লাহ বলে চিল্লান দিতেন, কাশিমপুর হাই সেকেন্ডারি কারাগারের শহীদ বিল্ডিং এর নিচ থেকে 6 তলা পর্যন্ত পুরো বিল্ডিং থরথর করে কাঁপতে থাকতো। এই যে আলেমদের দোয়া, চোখের পানি, এগুলো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিয়ামত। জেলখানে আমল করতাম, একদিন স্বপ্নে দেখি হাসিনার পায়ের স্যান্ডেলের জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। আমি এটার ব্যাখ্যা বললাম যে হাসিনার ক্ষমতা শেষ, নির্বাচনের পর 2024। আমি রমজানের আগে যেখানে বেরিয়েছি, মামুন সাহেব রমজান পরে বেরিয়েছে, আন্দোলন শুরু হয়েছে। যখন জেলখানা থেকে আসি, জেলার আমাকে বলে হুজুর রাজনীতি মাজনীতি ছাড়েন, হেফাজত ছেড়ে দেন। কেন? বলে এই কষ্ট আপনাদের, এগুলো সহ্য হয় না, এগুলো রাজনীতি ছেড়ে দেয়। বললাম ভাই, জেলখানার রুমগুলো আমরা যেখানে ছিলাম রং করে রাখে 2024 রমজানের আগে। জেলার আমাকে বলে ভাই কেন? আমি বললাম আমরা যাইতেছি, ওনাদেরকে পাঠাইতেছি। জেলার আমাকে জিজ্ঞেস করে এটাও কি সম্ভব? বললাম জনাব, আরশে আজিমের মালিকের কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। আমার বিশ্বাস ছিল যখন হাসিনা আপনার সময় শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলা ছাড় দিয়ে ছেড়ে দেন না, সময় ঘনিয়ে এসছে, জুতার স্যান্ডেলের ফিতা ছেড়ে গেছে, এটার ক্ষমতাও শেষ। আমার একটা আত্মবিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 24শে জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার আওয়ামী পাখি হিসেবে নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বিপ্লব ঘটিয়ে এই জঙ্গি জননী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে জঙ্গি নাটকের ডাইরেক্টর দিল্লির নদীর পানিতে পাঠিয়ে ট্রান্সফার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।